পরম শরণার্থী ছিলেন। তিনি যখন তিনি বনের মধ্যে প্রভু শরণার্থী ছিলেন, একদিন একেবারে শিশুকে দেখলেন যে তার মা মারা গিয়েছে হরিণ শিশুটি। তো শিশুটির প্রতি তার দয়া হল এবং হরিণ শিশুটিকে তিনি প্রতিপালন করেছিলেন। আর তখন তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর সময় তিনি চিন্তা করলেন যে আমার এই হরিণটি কি হবে, কি উপায় হবে, আমি যখন চলে যাব। তাই সেই হরিণের কথা চিন্তা করতে করতে তিনি মৃত্যুবরণ করেছিলেন বলে পরবর্তীতে তিনি হরিণ দেহ প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে জ্বলন্ত উদাহরণ আমরা জড়বলতে দেখতে পাই। কিন্তু তিনি যেহেতু সাধু ব্যক্তি ছিলেন, মহান ব্যক্তি ছিলেন, তাই তিনি বেশি দিন তার এই দেহ ধারণ করতে হয় নাই। তিনি পরবর্তী জন্মে যখন হরিণ দেহ ধারণ করেছিলেন, তিনি তার তপ বলে যুগ বলে তিনি পূর্ববর্তী জন্মের কথা ওনার মনে ছিল এবং তাই তিনি খুবই সৎভাবে জীবনযাপন করেছিলেন। এমনকি হরিণ দেহ ধারণ করে তিনি জীবিত গাছের পাতা খেতেন না, মরা গাছের পাতা, শুকনো পাতা খেয়ে কয়েকটি জীবন ধারণ করেন এবং ভগবানে যখন তার মন ছিল, তাই তিনি কিছুদিনের মধ্যে আবার উদ্ধার হয়ে যান। এইভাবে আমরা উদাহরণ পাই যে তাই ভগবান বলছেন যে মৃত্যুর সময় সারা জীবন যদি কেউ পাপ কর্ম করে থাকে, কিন্তু মৃত্যুর সময় যদি ভগবত নামে ভগবত চিন্তায় ভগবত কথা চিন্তা করতে করতে কেউ মৃত্যুবরণ করে দেহ ত্যাগ করে, তখন তিনি ভগবত ধামে চলে যান, অনাদি আদি গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হন। তাই পরের শ্লোকে সপ্তম শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরণীভ্য চ ময়্যর্পিতম